আল্লাহ নবী 1500 সাহাবাদেরকে নিয়ে ওই সাহাবীর বাড়ি হাজির হয়ে যায়। আল্লাহ নবী সাহাবীর বাড়িতে এই যুবকেরা হাজির হয়ে যাবার পর দস্তরখান লাগানো হয়েছে। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, এ বাবা সাহাবীরে, যে পাত্রে রান্না হয়েছে পাত্রটা স্বাভাবিক ছোট হবে না বড় হবে? 6 জনের রান্না কত বড় হবে? 5 জনের রান্না কত বড়? ছোটই হবে। তবে বাবা সাহাবী, ওই পাত্রটার মুখটা পুরো খুলবে না, পুরো মুখটা খুলবে না, সামান্য খুলে বিসমিল্লাহ বলে কাজ শুরু করো। এ নওজওয়ানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলের উম্মত উম্মতিরা, আমার রাসূলুল্লাহকে আল্লাহ কি নিয়ামত করেছে দেখো। ওই পাত্রটাকে সামান্য খুলে খসানো শুরু হয়েছে। পাত্র থেকে খসিয়ে যাওয়া হচ্ছে, পাত্র থেকে খসিয়ে যাওয়া হচ্ছে, পাত্র থেকে খসিয়ে যাওয়া হচ্ছে, পাত্র থেকে খসিয়ে যাওয়া হচ্ছে। যেখানে 5-6 জন টানা টানি করে খাবে, 1500 অধিক সাহাবাদের সামনে খানা চলে গেছে, তথাপিও পাত্রের অর্ধেক খানা এখনো বাকি রয়েছে। আরো জোরে বলুন সুবহান। এ নওজওয়ানেরা, এটা আল্লাহ পাকের কুদরত, তোমার আমার জ্ঞানের বাইরে। রাসূলুল্লাহর গোলাম ছোট হুজুর পীর কেবলা, তিনার বাড়িতে একদিন অনেক মেহমান এসে যায়। হুজুর ভেতরে গিয়ে দাদি জানদের বলে, ওই বাবা আমার দাদি জানদেরকে বলে, অমুক চাচা জানদের নাম থেকে বলছে, অমুকের মা অমুকের মা, কি খবর, রান্না হয়েছে? মেহমান এসে হঠাৎ করে চলে এসছে, আছে কিছু? বলছে 2-3 জনের মতো আছে, ছেলে পুলেরা খাবে, 2-3 জনের মতো আছে। হুজুর কেবলা ওই পাত্র খুলে, সামান্য খুলে কোরআন তেলাওয়াত করে একটু ফু দিয়ে বললেন, এই পুরোটা খুলবে না, খসানো শুরু করো। কথা বুঝে আসছে? খসিয়ে যাচ্ছে। প্রায় 150 মেহমান, তাদেরকে দিবার পরও হাড়িতে এখনো অর্ধেকের বেশি খানা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর গোলামের যদি এটা হয়, নবী 150 কেন, 1.5 লক্ষ কেন, ওই হাড়ি থেকে যদি তামাম কায়নাতকে খাওয়াতো তাও কমতো। জোরে বলেন কমতো। এটা বরকত বলা। এটা কি বলা হয়? দেখবেন ইমাম সাহেবদের মাইনে কম, কিন্তু তারপরও সংসারে আল্লাহ বরকত। কথা বুঝে আসছে? সেই তুলনায় আমরা যারা ইনকাম করি, আমাদের সংসার চালাতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছে, টাকা খরচ কি হচ্ছে, কিছুই হচ্ছে না। অথচ সামান্য পয়সা আমরা দিই তাদেরকে, কিন্তু এরপরও তাদের আল্লাহ হাসি খুশিতেই কাটায়। কিন্তু তা বলে যে বেইনসাফিটা করছি ইমামের সাথে, এটা কিন্তু কিয়ামত দিন জবাবদিহি হতে হবে। কথা বুঝে আসছে? প্রত্যেকটা মহল্লার ইমামকে আজকে গুরুত্ব দেওয়া দরকার। আর আজকে আমরা গুরুত্ব দিইনি বলে এই সুযোগে জালিম হুকুমতরা ইমামকে সামান্য পয়সাতে গোলাম বানাতে চাইছে। আমাদের উচিত প্রত্যেকটা মহল্লার মসজিদে যতগুলো বাড়ি আছে, প্রতি বাড়ি থেকে মাসে 1000 টাকা ওষুধ পালা বিভিন্ন জায়গায় খরচ হচ্ছে, কমসে কম 200 করে টাকা যদি মসজিদে আমি দিই, যে পার মাসে 200 টাকা মসজিদে দেবো ইমামের মাইনের জন্য, তাহলে একটা যত কমই হোক, যত ছোট গ্রামই হোক, 100টার কম গ্রাম বাড়ি নেই, তাই তো নাকি? তাহলে মাসে 20,000 টাকা হয়ে যাবে। কথা মাথায় ঢুকছে? কারো গায়েও লাগবে না। তাহলে ইমামদের ঘরে এই জালিম হুকুমাতদের পয়সা লিতো কথা মাথায় ঢুকছে? আসেন বাপেরা, নিজ আলোচনা করছিলাম। আমার নওজওয়ানেরা, আমার নবী পাকের অনুসারীরা, আল্লাহ নবীর 1500 সাহাবার কাছে খানা চলে গেছে, সবাই অপেক্ষা রয়েছে। আল্লাহ নবী আগে বিসমিল্লাহ করবে, তারপরে সবাই খানা খাবে। একসাথে খেতে বসলে এটা নিয়ম। সবার কাছে খানা যাওয়ার পর ওই মজলিসে যিনি সম্মানীয় থাকে আগে তিনি শুরু করবেন, তারপরে সবাই শুরু করবে। বা বলে দেবে কেউ যে এবারে শুরু করুন, সবাই একসাথে বিসমিল্লাহ করবে। এটা আগে আমাদের দরবারে তো দেখেছি,
কিন্তু এই রিসেন্ট 2-10 বছরে দেখছি উল্টো রকম হয়ে গেছে। খানা সামনে যেতে দেরি, পাতে ঢালার আগে আলু তুলে লিখে দিল। আসুনি ঠিকই, এই অভদ্রপনা করা ঠিক না। সবাইকে অপেক্ষা করতে হয়, সবার কাছে চলে যাবে, তারপরে বিসমিল্লাহ করবেন একসাথে সবাই। কথা বুঝে আসছে না? কিন্তু আমাদের ধৈর্য নেই, এই ধৈর্য হারা হয়ে গেছে আমরা, এই ধৈর্য হারা হয়ে গেছে আমরা। আমার বাপেরা, নওজওয়ানেরা, আল্লাহ নবী দয়া নবী, তাহলে তেনার মুজিজা আল্লাহ পাকের বরকতে, নবী পাকের বরকতে ওই হাড়ি থেকে 1500-র উপরে সাহাবার পাদে খানা চলে গেল। এখনো হাড়িতে অর্ধেকের বেশি খানা রয়ে গেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী খাবেন শুরু করবে, তারপরে সাহাবা হুজুররা শুরু করবে। ঠিক এমন সময় আল্লাহ নবী বলতে লাগলেন, বাবা সাবিরে, তোমার বাচ্চা দুটো কোথায়? আল্লাহ নবীর কথা শুনে ওই সাহাবী স্ত্রীকে যে বলতে লেগেছে, বাচ্চা দুটো কোথায়? আল্লাহ নবী জিজ্ঞাসা করেছে, স্ত্রী বলতে লেগেছে, কে বলুন, বাচ্চা দুটো একটু শরীরটা খারাপ লাগছে তাই শুয়ে পড়েছে, বাচ্চা দুটো ঘুমিয়ে আছে, শুয়ে আছে। এ যুবকেরা, তরুণেরা, ওই সময় স্ত্রী এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাচ্চা দুটো ঘুমিয়ে আছে। আল্লাহ নবী বললেন, বাবা সাবারে, যা বাচ্চা দুটোকে তুলে নিয়ে আসো, ওই বাচ্চা দুটোকে নিয়ে বসে খাওয়া হবে, একসাথে বসে খানা খাওয়া হবে। আল্লাহ নবীর কথা শুনে ওই সাহাবী আবার স্ত্রীর কাছে এসে বলতে লেগেছে, হ্যাঁ আমার প্রাণের স্ত্রী, আল্লাহ নবী বলেছে বাচ্চা দুটোকে ঘুম থেকে তুলে আর নবী পাকের কাছে নিয়ে যেতে, একসাথে বসে খানা খাবে। স্ত্রী তখন বলতে লেগেছে, আমার প্রাণের স্বামী, আল্লাহ নবীকে যে বলুন বিয়াদবি মাফ করতে, হুজুরকে খানা খেতে বলুন, বাচ্চা দুটো কঠিন ঘুমে ঘুমোচ্ছে, এখন তারা উঠবে না, আল্লাহ নবীকে খানা শুরু করতে বলুন। আল্লাহ নবীকে সাহাবী যখনই এসে বললে, আল্লাহ নবী জালালে এসে গেলে, এ বাবা সাহাবী রে, কোথায় ঘুমাচ্ছে, চলো বাবা যে দেখি। আল্লাহর হুকুম হয়েছে বাচ্চা দুটোকে নিয়ে খানা খাবার, কেন বাবা বাচ্চা দুটোকে ডাকছো না? চলো দেখি বাবা কোথায় ঘুমাচ্ছে। ওই সময় আল্লাহ নবী উঠে বললেন, সাহাবারাও দাঁড়িয়ে গেলে। কি ব্যাপার? সাহাবারা কেউ বুঝতে পারছে না যে সাহাবীটা দাওয়াত ছিলেন, ওই বাড়িওয়ালা সাহাবী, তিনিও জানে না কি হয়েছে, বুঝতে না। আল্লাহ নবী যখনই ভেতরে গেলেন, স্ত্রীকে সাহাবী জিজ্ঞাসা করছে, কোথায় বাচ্চা ঘুমোচ্ছে? আল্লাহ নবীকে সেখানে নিয়ে চলো। এই যুবকেরা, তরুণেরা, স্ত্রীর চোখের পানি এতক্ষণ পর্যন্ত রুকেছিল, আর রুকে রাখতে পারেনি, চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করে দেবেন, বাচ্চা দুটো এমন ঘুমোচ্ছে যে ঘুম থেকে আর উঠবে না। সাহাবী তখনও বুঝতে পারেনি। আল্লাহ নবী বললেন, চলো কোথায় রয়েছে। যাবার পরে ঘরের ভেতরে গিয়ে কাপড় চাপা দিয়ে রয়েছে, মা বাচ্চা দুটোকে কাপড় চাপা দিয়ে রেখেছে। যখনই কাপড়টা তুলেছে, সাহাবী নিজের সন্তানের এই অবস্থা দেখে তিনি চলে গেছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরিয়ে গেছে। এক বাচ্চা গলাটা কাটা রয়েছে, আর এক বাচ্চা ছাদ থেকে লাফ দিয়ে পড়ে আঘাত ইন্তেকাল হয়ে গেছে। হাকিকাতে কি হয়েছে? ওই সময় স্ত্রীকে স্বামী জিজ্ঞাসা করে, আমার প্রাণের স্বামী,
আপনি যখন বকরিটা জবাই করেন আপনার বড় সাহেব যারা দেখেছিল আপনি চলে যাবার পর ছোট ভাইকে ডেকে বলে আব্বা কিভাবে বকরি জবাই করেছিল তুই দেখবি শুয়ে পড় বলে তার উপরে ধারালো ছুরি চালিয়ে দিয়েছিল। আর আমি যখন দেখতে পেয়ে যাই তখন অলরেডি ছুরি চালানো হয়ে গেছে, রক্তাক্ত হয়ে ছোট বাচ্চা ইন্তেকাল হয়ে গেছে। আমার ভয়েতে বড় ছেলেটা ছুটে যেতে গিয়ে ছাদ থেকে পড়ে যায়, পড়ে গিয়ে ইন্তেকাল হয়ে যায়। আমি নিজের বুকেতে পাশান করে নিয়েছি, কেন যদি আমার রাসূলুল্লাহ জেনে যায় এই বাড়িতে এত দুঃখ রয়েছে, যদি আমার নবী আমার বাড়ির দাওয়াতটা কবুল না করে, আমার বাচ্চা চলে যায় আল্লাহ রাসূলের মেহমানদারি বন্ধ যেন না হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। এ নওজওয়ানেরা কি প্রেম ছিল সাহাবা সাহাবিয়াদের, এ যুবকেরা আল্লাহ নবী নূহ নবী দয়া নবী বসে বললে বাচ্চা দুটোর কাছে বসে পড়ে নবী আমার বাচ্চা দুটোর গায়ে হাত দিলে যেমন কোন বাচ্চাকে আদর করে তুলতে হয়, মনে রাখবেন কোন মানুষকে কোমরে তোলার সময় জোরে লাড়া দিতে নাই, তার গায়ে আদর করে হাত বুলিয়ে 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 তুলতে হয়। কেননা ঘুমটাকে মওতের সঙ্গে কোরআনে তুলনা রয়েছে। এই জন্যই সাহাবিয়া বলেছিলেন ঘুমাচ্ছে, মিথ্যা বলেন, ঘুমের অপর নাম হলো মওত। কোরআনে তার সঙ্গে আল্লাহ ঘুমকে মওতের তুলনা করেছে। তাই সাহাবিয়া বলেছিলেন আমার বাচ্চা দুটো ঘুমোচ্ছে, মিথ্যা মনে করবেন না, ঈমানটা চলে যাবে। কারণ আল্লাহ নবী সাহাবিয়াদের শানে গুস্তাখি করলে, সমালোচনা করলে ঈমান থাকে না। এই যুবকেরা ওই সময় আল্লাহ নবী যখন হাতটা বোলাতে লেগেছে, ওই বাচ্চা দুটো কাপড় ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়িয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। নারী দিবে, নারী দিবে, লাব্বাইক, হাত তুলে বল লাব্বাইক, 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 লাব্বাইক সাইয়্যিদি ও মুরশিদি, ইয়া নবী ইয়া নবী। আপনারা বলবেন কি আমাদের সৈয়দকে, আমাদের মেন সর্দারকে নবী, আর আমাদের মেন মুর্শিদকে নবী, পথ প্রদর্শককে নবী। সৈয়্যিদি ও মুরশিদি, সৈয়্যিদি ও মুরশিদি, সৈয়্যিদি ও মুরশিদি, নারী দিবে। সেই নবীর উম্মত আমরা। আমাদের ঈমানকে বাঁচান, ঈমান যদি বেঁচে থাকে আমরা ইন্তেকালের পরও জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানকে হিফাজত করে আল্লাহ। নবী নূহ নবী দয়াল নবীর হাতের স্পর্শ লেগে বাচ্চা দুটো উঠলো, হুজুরের সঙ্গে খানা খেলেন, তারপরে কি ইন্তেকাল হয়ে গেল নাকি? আপনার না, বড় হয়েছে বাচ্চা দুটো, বিবাহ হয়েছে, সন্তান হয়েছে, আবার আল্লাহর ডাকে দুনিয়া থেকে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু আমার নবীকে আল্লাহ কত পাওয়ার দিয়েছে দেখেছেন? সেই নবীকে ভালোবাসে, সেই নবীকে নেতা বানান, সেই নবীকে মডেল বানান, সেই নবী ছাড়া অন্য কেউ নাই আমাদের। আব্বাস সিদ্দিকী যদি নবীর পক্ষে আমাদেরকে ডাকে, আব্বাস সিদ্দিকীর সাথে থাকবো, আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ বলবো, আব্বাস সিদ্দিকীকে প্যার করব, আব্বাস সিদ্দিকীকে ভাইজান বলবো, আব্বাস সিদ্দিকীকে বাবাজি বলবো। আব্বাস সিদ্দিকী যদি নবীর সাথে না জড়ে, তাহলে আব্বাসের সাথেও সম্পর্ক নয়। এটা আকীদা হওয়া দরকার। কথা বুঝে আসছে ভাই? আমার নবী যেগুলো করেছে ওগুলো আমাদের করতে হবে, নবী যেগুলো পছন্দ করেছে ওগুলো আমাদের পছন্দ করতে হবে, নবী যেগুলো ছেড়েছে ওগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে, নবী যেগুলো অপছন্দ করেছে আমাদের সেগুলো অপছন্দ করতে হবে। মনে থাকবে তো? তবেই তো প্রেমিক, তবেই তো প্রেম। তোমার অসুবিধা হয় অন্য কাউকে দাও না, ওতে জোরে হবে তো ডিস্টার্ব হবে, সমস্যা।
অসুবিধা হচ্ছে আপনাদের? আচ্ছা, একবার মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা উঠছো না বেরোচ্ছো না, শুধু এই জায়গাটায় বসে আছে, কি পেরেশান। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। মাইকটা বন্ধ করো, মাইক তো দূরে দিয়ে বসে আছে। তখন মানুষ ফিরে চলে আসে মদিনা শরীফ থেকে, বাসে করে হোক গাড়ি করে হোক, সবাই গাড়িতে উঠে জানলাতে উঁকি পায়, যার একবার যদি সবুজ গম্বুজটা দেখা যায়, আর একবার যদি দেখা যায় কখন পাহাড়ে দিয়ে একটু মিনার দেখা যায়, কেউ দেখতে পেলে সবাই বলে ওই দেখো দেখা যাচ্ছে, কখন একটু সবুজ গম্বুজটা দেখা যায়, জান যেন ভরে না। যাওনি তো বুঝবে কি, শুধু দূর থেকে বসে আছে, চারিদিকে টাকা পয়সা খরচ করছো। যাও অল্প বয়সে মদিনা শরীফে যাও, সামনে বছর আমি নিয়ত করেছি যুবকরা যদি যাও আমার সাথে যাবে, মুরব্বীদের লোভ না। কথা বুঝছেন তো? না, ও মুরব্বীরা গিয়ে একটুখানি হেঁটে একটু ধাক্কা খেয়ে সব ঘরে এসে বসতে। কথা বুঝছেন না? বোঝেন না? জন বয়সে চলে, জন বয়সে যেতে হবে। যদি যুবকরা কেউ যাও আমার সাথে যোগাযোগ করবে। এতে কি বাবেরা মনে দুঃখ করলেন নাকি? আবার কি গো মুরব্বীরা দুঃখ করলেন নাকি? না, দুঃখ করলেন। আমরা ছুটবো, আপনি আমার সঙ্গে যে ছুটে পারবেন না তো। কথা বুঝছেন না? হ্যাঁ। তবে আল্লাহ মরণের আগে সবাইকে একবার মক্কা মদিনায় হাজিরি হওয়ার তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। হাজিরি হওয়ার তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, देख जिसको जी नहीं भरता, देख जिसको जी नहीं भरता, ओ मदीना ऐसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो, गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो, उस साए में रब के आगे, उस साए में रब के आगे सिजदा करना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला
আমার নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা বারবার বলে যাচ্ছে আল্লাহ নবীকে মহব্বত করে ভালোবাসেন, প্যার করেন। যদি রাসূলকে প্রকৃত মহব্বত করে, তার নমুনা হলো রাসূলের সুন্নাতে জীবন করো। এ নওজওয়ানেরা, নবী পাকের বড় বড় সুন্নাত গুলো যেমন নামাজ পড়তে হবে, যেমন রোজা রাখতে হবে, মালদা দেওয়াকে যাকাত দিতে হবে। মালদা দেওয়াকে যাকাত দেবার হুকুম আমার রাসূলুল্লাহ দিয়েছে। এমন করে মালদাদেরকে হজ করতে হবে। পাশাপাশি আল্লাহ নবীর বড় বড় সুন্নতের মধ্যে নবী পাক এতিমদেরকে ভালোবেসেছে, গরিব ক্ষুধার্তদের খানা খাইয়েছে, অসহায়কে আশ্রয় দিয়েছে। জালিমের জুলুমের বিরুদ্ধে আল্লাহ নবী লড়াই করে দুনিয়ার মানুষকে হাত থেকে আজাদ মুক্ত করেছে। আমাদেরকে এগুলো করতে হবে তো নাকি? এগুলো মাথায় রাখতে হবে, তবেই তো আমরা নবীর প্রকৃত প্রেমিক হব। আমার নবীর সাহাবা হুজুররা জালিমের বিরোধী করার জন্য জালিমদের হাতে কত অত্যাচার হয়েছে, আমার নবীর সাথ দেওয়ার জন্য কত অত্যাচারের শিকার হয়েছে। আজকে সেই রাসূলুল্লাহর দ্বীনের পক্ষে থাকবে, আপনার আমার উপরে জুলুম হবে না এটা ভাবছেন কেন? জুলুম তো হবে, শুনছেন তো নাকি? জুলুম তো হবে, কিন্তু তার জন্য ঘাবড়ে গেলে হবে না। আল্লাহ নবী সাহাবাদের মধ্যে থেকে এক সাহাবী হুজুরের কথা আপনাদেরকে বলে দিয়ে যায়, যিনার নাম হলো হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি আমার রাসূলুল্লাহর ইসলামের প্রথম দিকেতে ঈমানের নূরের কালেমা পড়ে নিয়েছিলেন। এ নওজওয়ানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর সাহাবীর উপরে জালিমরা কত জুলুম করেছিল। আল্লাহর নবীর সাহাবীকে আগুন তৈরি করে দিয়ে ওই আগুনের উপরে বসিয়ে রাখতো, এবং আগুন সাহাবী হুজুরের কোমরের চামড়া গোশত গুলোকে পুরাতে শুরু করে দিয়েছে। গোশত থেকে রস বেরিয়ে বেরিয়ে, পানি বেরিয়ে বেরিয়ে ওই আগুনগুলো নিভিয়ে যেতে লেগেছে। আল্লাহ নবীর সাহাবীকে এই অবস্থায় রেখে মক্কা জালিমরা বলতে লেগেছে, হে খাব্বাব, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও, নাই তোমাকে আরো বেশি শাস্তি দেয়া হবে। ভেবে দেখুন, তোমার আমার উঙ্গলিকে কেউ যদি আগুনের মধ্যে রেখে তোমাকে আমাকে যদি বলে আল্লাহ ও রাসূল ছেড়ে দে, তুমি আমি কি ধরে রাখতে পারবো? কিন্তু সাহাবা হুজুরদের নবীর উপরে প্রেম কেমন ছিল, আল্লাহর উপরে প্রেম ভালোবাসা কেমন ছিল, ওই সাহাবী হুজুর বলতে লেগেছে, এ জালিম, যতই জুলুম করিস না কেন, আমি জান দিয়ে দিয়া পছন্দ করি, আল্লাহ ও রাসূলকে ছাড়বো না। আরো জোরে বলুন সুবহান। আর আজকে আমাদের কারো খাবার অভাব নেই, এরপরও কেউ ফ্রিতে কিছু দিলে সে কিসের হারামের না হালালের দেখা দেখি আমাদের বাজ বাজ নেই, সব নিয়ে নিচ্ছে। আর আমাদেরকে আস্তে আস্তে ভেতর থেকে হারাম খাইয়ে 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 আমাদের ভেতরকে নষ্ট করে দিচ্ছে। না আল্লাহর কথা শুনে আমাদের ভালো লাগছে, না নবীর কথা শুনে ভালো লাগছে, না নিজের কওমের মুসলিম ভাইয়ের অসহায় ভাইকে দেখে আমাদের কষ্ট হচ্ছে। আজকে মুসলমানের বাচ্চারা নবীর আওলাদের বিরুদ্ধে ছোট বড় কথা বলছে না, বলে কারণ কি? এদের ভেতরে খাইয়ে খাইয়ে আস্তে আস্তে খারাপ করে দেওয়া হয়েছে, এদের আস্তে আস্তে খারাপের দিকে চলে যাচ্ছে। যাদের আল্লাহর ভয় নেই, নবীর প্রেম নেই, তারা নবীর খানদানের সম্মান করবে মনে হয়, তারা উলামাদের ইজ্জত দেবে মনে হয়। আজকে তো সোশ্যাল মিডিয়ায় দেখুন কি হচ্ছে। আজকাল এক একটা পীর সাহেবের সঙ্গে, পীরজাদার সঙ্গে, আলেম উলামার সাথে চারিদিকে কিভাবে ঝগড়া ফাসাদ, ফোনেতে হুমকি, খুন খারাপির কথা, নোংরা নোংরা কথা, গালি গালাজ করার কথা সব বলছে না, বলে আবার মিথ্যা মিথ্যা করে চক্রান্ত করে
ওয়াজকে কাটিং করে, আমার অবস্থা আজ থেকে কাটিং হচ্ছে না, আপনারা তো সবাই 7-8 বছর ধরে হচ্ছে, আরো অনেকের চলছে, সব করা চলছে, ফটোকে এডিট করছে, মুখকে নিয়ে যে অন্য কারোর সঙ্গে বুঝিয়ে দিচ্ছে। হক কথা বললে এই মুসলমানরাই আবার নবী খানদানের বাচ্চাদের ঘরে বিভিন্ন জালিমদের ভিকটিম বলে পরিচয় করে দিচ্ছে, করছে না, করে না? এসব কারণ কি? এদেরকে বড় প্ল্যান মাপি হারাম খাওয়ানো হচ্ছে। সে হারামের আসর এদের না আল্লাহর মহব্বত আছে, নবীর মহব্বত আছে, না মসজিদের দরদ আছে, না মাদ্রাসার দরদ আছে, কিছুই নেই। তারা আলেম উলামাদের ঘরে কি সম্মান করবে? আসহাবা হুজুরদের উপরে কত জুলুম অত্যাচার করেছে, কত জুলুম তাদের উপরে হয়েছে, তথাপিও তিনারা সমস্ত জুলুমকে সহ্য করেছে। অনেক ইন্তিকাল হয়ে গেছে, তথাপিও তিনাদের দিল থেকে ইমানের পাওয়ারকে বার করে নিতে পারেনি। আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন বলে আরেকজন সাহাবী ছিলেন, তিনার চোখের সামনে অন্যান্য সাহাবা ভাইদিগকে শুলির উপরে চাপিয়ে দিয়ে একের পর এক শহীদ করতে লেগেছে জালিম শাসকেরা। মনে রাখবেন, ইসলাম এত সহজে তুমি আমি পাইনি গো। মনে রাখবেন আব্বা মায়েরা, ইসলাম এত সহজে আসেনি গো। অনেক কষ্টের পর ইসলাম এসেছে। ওই ইসলামের হিফাজতের দায়িত্ব আমার আপনার হাতে রয়েছে। যদি আমি আপনি অবহেলা করি, গাফলতি করি, আল্লাহ জালিম শাসক দিয়ে তোমাকে আমাকে মিটিয়ে দেবে। কিন্তু ইসলামের হিফাজতের জন্য আমার আল্লাহ নতুন প্রজন্ম তৈরি করে নেবে। এই জায়গায় একটা ছোট্ট কথা বলি, আমেরিকা বা ইউরোপ দুনিয়ার রিপোর্ট বলছে আগামী 40-45 এর মধ্যে ইউরোপ দুনিয়াতে, শুধু আমেরিকার, আমাদের এশিয়া মহাদেশ, ইউরোপ দুনিয়াতে সংখ্যাগুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ নতুন প্রজন্ম তৈরি করেছে। তোমার আমার কপালে যে ইসলাম পেয়েছে, এটা আল্লাহর দয়াতে পেয়েছে না এমনি এমনি? কথা বলেন, কথা বলেন। আল্লাহর দয়ায় আমরা ইসলাম পেয়েছি। এই ঘরে জন্ম নিতে পেরেছি, এবং জন্ম নিবার পরও অনেকে ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে। তুমি আমি যে ইসলামের উপরে টিকে আছি, এই যে আল্লাহর দয়া ছাড়া অন্য কিছু নয়। মনে রেখে দিও, তুমি আমি ইসলাম ছেড়ে দিলে আমার আল্লাহ ও রাসূলের ইসলামের কিচ্ছু ক্ষতি হবে না। আমার তোমার কপাল ফেটে যাবে, আমার তোমার কপাল ফেটে যাবে। আমার নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার মায়েরা, বোনেরা, দুনিয়া হলো দুদিনের জন্য, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুম্মা নুফিকা উখরা ফাইযাহুম কিয়ামুন ইয়ানজিরুন, ময়দানে মাশরে সবাইকে দাঁড়াতে হবে। ওই দিনে আমার আপনার কি হবে দশা, এটা আমাকে আপনাকে ভাবা দরকার। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী কত কষ্ট করেছে, সাহাবা হুজুররা কত কষ্ট করেছে। আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনাকে বলতে লেগেছে, খুবাইব রে, তোমার সাথী ভাইদের ঘরে একের পর এক হত্যা করে দিচ্ছি। দেখো সাহাবী কাঁদে আর বলে, জালিম, আল্লাহকে ভয় কর, কিয়ামতের দিনে তোদের কাছে আল্লাহ হিসাব নেবে। কিন্তু জালিম তারা শুনলো না, একটা একটা করে সাহাবা ভাইদেরকে শহীদ করে দিল। এবারে হযরত খুবাইব হুজুরকে ওই শুলির কাছে নিয়ে এসেছে। এবারে তিনাকে শুলির উপরে চাপাবে। এমন সময় খুবাইব হুজুরকে বলতে লেগেছে, এ খুবাইব,
তুমি কি চাও না ঘরে গিয়ে সন্তান পরিবার বাচ্চাদেরকে নিয়ে থাকবে আর তোমার জায়গাতে তোমাকে আজাদ করে দেওয়া হবে? এটা কি তুমি চাও না? আর তোমার জায়গাতে মুহাম্মদ রাসূলুল্লাহকে ধরিয়ে দেবে, এই শুলির উপরে তাকে চাপানো হবে। এটা কি তুমি পছন্দ করছো না? মনে রাখবেন, এক তো নিজের জানের প্রেম, আবার মায়ের কথা স্মরণ করাচ্ছে, স্ত্রীর কথা স্মরণ করাচ্ছে, সন্তানের কথা স্মরণ করাচ্ছে। এই সময়ে তো হযরত খুবাইব হুজুর বলেছিলেন, এ জালিম তোরা কি মনে করিস নবীর অনুসারী দিগকে আমরা নবী পাককে এত ভালোবাসি? কেউ যদি বলে নবী পাকের পায়ে কাটা ফুটানো হবে, এর বিনিময়ে খুবাইব তোমার জানটা লাগবে। যদি জান না দাও, পায়ে কাটা ফুটিয়ে দেওয়া হবে। আমি খুবাইব আস্তে আস্তে জান দিয়া পছন্দ করব, আল্লাহ নবীর পায়ে কাটা ফুটানো পছন্দ করব না। আরো জোরে বলুন সুবহান। এই প্রেম আমাদের আছে? বলে আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দিয়েছে নাকি আমাদের ঘরে? আব্বাসকে ছেড়ে দিয়ে আল্লাহ, আমার মরণ হবে না, আপনাদের হবে না, আল্লাহ ধরবে। তাই বলে যাচ্ছি, অনেক কষ্টের ফল ইসলাম। ইসলামের যদি উপকার করতে নাও পারো, ক্ষতি করো না। আজকে আমার যুবকরা নিজের ক্ষতি করে করে এবার ইসলামের ক্ষতির দিকে যাচ্ছে। খবরদার, তোমাকে হারাম খাইয়ে খাইয়ে তোমার ভেতরটাকে এমন ভাবে নষ্ট করে দিয়ে তোমার হুঁশি নাই, তোমারই জন্য আজকে ইসলামের দুশ্মনরা মাথা চাড়া দিচ্ছে, তোমার হুঁশ নাই। কত শুনছো তোমার ভাইরা? কমসে কম আমার ভাইগুলো তো আমার কথা শুনবে নাকি? কি গো, আমার ভাইগুলো তো আমার কথা শুনবে নাকি? আমার ভাইগুলোকে সতর্ক করা দরকার আছে না? না, কারা কারা আমার ভাই এবং বাপ সমতুল্য আছে একটু হাত তুলে দেখা। এ হাত সত্য তো নাকি? আলহামদুলিল্লাহ। তাহলে আমার দায়িত্ব তো আপনাদের বুঝানো। যারা আমাকে মানে না সন্তানের মতো বা ভাই, তারা হয়তো আমার কথা নাও নিতে পারে, কিন্তু আমার ভালোবাসার মানুষগুলো যাতে জান্নাতে যায় এটা বোঝানো দরকার না? আল্লাহ নবীর সাহাবারা কি বলছেন, যে রাসূলুল্লাহর পায়ে কাঁটা ফুটাবে কেউ যদি বলে, আর যদি বলে যে কাঁটা ফুটাবো না, যদি খুবাইব তোমার জানটা দাও, আমি জান দিয়া পছন্দ করব, হুজুরের পায়ে কাঁটা ফুটুক এটা পছন্দ। তাহলে আমাদেরও তো ভাবা দরকার যে আমাদের জীবন যদি চলে যায়, চলে যাক, রাসূলুল্লাহ দ্বীনের ক্ষতি হতে, জোরে বলুন। আমরা হালকা বয়স হয়তো ভুল ভ্রান্তি করে ফেলেছি, কিন্তু রাসূলুল্লাহ দ্বীনের যেন ক্ষতি না হয়ে যায়। শীতের বেলা হু করে টাইম চলে যাচ্ছে, একটু সালাম দিয়ে নি, তারপর দুটো কথা বলবো। ইয়া নবী সালাম। طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما دعا لله أعدائي يا نبي سلام يا رسول يا حبيب কঠিন হাসরের দিনে কি আছে
কপাল গুনাহগার উম্মাদ আও আপনার লইবে সঙ্গে মাশরে ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী নাম ও পিয়ারা ইয়া রাসূল নাম प्यारा अर्श पर हक ने पुकारा सजबे गोम्बर हमारा या नबी सलाम या रसूल या हबीब सलाम সকলে গায়ে গায়ে বসুন বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি حسنت جميع قصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا وعلى آله বাবা একটা ছোট্ট কাজ আছে আমি একটা নাচ শরীফ পড়ছি শোনেন আর এই কাজটা একটু করে নেন এই মাহফিল হচ্ছে তো আপনারা খুশি তো নাকি আমি আসলাম দুটো কথা বললাম দিনের এতে আপনারা খুশি না বেজা এই মাহফিল যাতে হয় এবং এই মাহফিলের জন্য পকেটে হাত দেন যার যা খুশি একটু শরীক হয় ছেলেরা যাচ্ছে যার যা খুশি একটু শরীক হবেন কি একটু দিতে অসুবিধা আছে যার নেই আলাদা কথা থাকতে খালি হাতে ফিরিয়ে দেবেন না আপনি যদি দুটো পয়সা দেন আছে যখন 50-100 টাকা যদি আপনি গরিব হয়ে যাবেন দেন আর যার নাই একেবারে পকেটে তার কি করা যাবে থাকতে ফিরিয়ে দেবেন না আল্লাহুম্মা সাল্লি আলা मेरी उल्फत मदीने से यूं ही नहीं मेरे आका का रोज़ा मदीने में है जोरे बोलूं ना सुभान अल्लाह मेरी उल्फत मदीने से यूं ही नहीं मेरे आका का रोज़ा मदीने में है मैं मदीने की जानिब न कैसे खींचूं मैं मदीने की जानिब न कैसे खींचूं मेरा दीन दुनिया मदीने में है अर्श अजीब से बढ़ के जिसका बड़ी शान है रोज़ाए मुस्तफा जिसकी पहचान है रोज़ाए मुस्तफा जिसकी पहचान है जिसका हम पल्ला
कोई मोहल्ला नहीं जिसका हम पल्ला, कोई मोहल्ला नहीं, एक ऐसी मोहल्ला मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। ये शहर मुस्तफा है, मदीना करीम है। ये शहर मुस्तफा है, मदीना करीम है। क्यों न एक करीम हो, मेरे आका करीम है। क्यों न एक करीम हो, मेरे आका करीम है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचूं, मैं मदीने की जानिब न कैसे खींचूं, मेरा दीनो दुनिया मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला। আমার বাপ জানেরা, নলেজ সিটি করছি জানেন তো নাকি? খোঁজ খবর রাখেন আপনারা? নলেজ সিটির বাৎসরিক দাতা হয়েছে? ভালোবাসেন ছেলেকে, ভাইকে, বছরে 1000 টাকা ছেলের হাতে, ভাইয়ের হাতে শরীক হওয়া যায় না? জানান 1000 টাকা আমি নলেজ সিটির বাৎসরিক দাতা হলাম, হওয়া যায় না? গরিব হয়ে যাবেন আর না ছেলে খেয়ে ফেলবে, ভাই খেয়ে নেবে, কোনটা? কেন এখনো হতে বাকি আছে? হ্যাঁ, প্রত্যেককে বলছি যে কোনো জুম্মার দিন যাবেন, গিয়ে আমার হাতে ডাইরেক্ট একটা বই করবেন। প্রতি জুম্মায় সকাল 10টা থেকে 12টা পর্যন্ত থাকি, একটা বই দেবো। ব্যাংকের যেমন বই হয়, একটা বই দেবো। বছরে একবার 1000 টাকা নিয়ে যাবেন, ওই বইয়ে জমা দিয়ে আমি সই করে দেবো। 2025 সালে আমার অমুক ভাই অমুক গ্রামে বাড়ি 1000 টাকা দান করলো নলেজ সিটিতে। আমার অমুক বাপ 1000 টাকা দান করলো নলেজ সিটিতে। আর মা বোনেদের জন্য 500 টাকা, সব থেকে কম 1000, কেউ আরো বেশি দেয়, কেউ 5000 দেয়। আমার ওই ভাই মনে হয় দাতা আছে। কত টাকা? 10,000 টাকা। দেখলে আমি চিনিও না দাতা। এরকম দাতা অনেকে আছে। 1000 থেকে শুরু, কমসে কম সবার ইনকাম তো সমান নয়। তাই আমি চাই আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষও যেন আমার সাথে থাকে। তাই বছরে 1000 দিতে পারবে না, এটা ভাই এটা ইচ্ছা করে যদি না দেয় আলাদা কথা। বছরে 1000 টাকা দিতে অসুবিধা আছে? কে দাতা হয়েছে? ও আচ্ছা, ওটা আলাদা জিনিস, নিয়ে আসো। তবে ওইটাকে ওইভাবে দিবনি, রাখো, বসো, এই ছেলে বসো। ওটাকে ওইভাবে না দিয়ে ও যখন বছরে জমায় ওটা নিয়ে যাবে, ভাঙবে, ও একটা বই করে দেবো নামে, কথা বুঝে? ভেঙে যেটা গুছিয়ে গোনা হবে ওর বইয়ে তুলে দেওয়া হবে। তাহলে পুরুপ থাক। আর ওটা কি হলো? আমার কাছে হিসাব থাকবে না কে আছে সাথে। কেন কে আছে সাথে এটা জানা দরকার। আসছে বাপ, কথা শুনছেন তো নাকি? ভালোবাসে তো সবাই, একটা মুখে একটা দিলে একটু পার্থক্য আছে না? না, আমারও একটু বেঁচে নেওয়া দরকার আছে না? না, বাঁচার দিন এসছে বাপ, কিছু করার নেই। খারাপ দিলে কিছু করার নেই, বাঁচার দিন এসছে। কেন কে কোথা কি অঘটন ঘটিয়ে দেবে, শুকনো বুঝা কাজে নিয়ে টানাটানি করে লাভ নেই। হ্যাঁ, ঘরের ছেলে হলে তার মায়া দেখাতে হবে। না, অনেক মুসলমান আছে এখন বাপ মা তুলে গাল দিচ্ছে, কাল বিপদে পড়ার সময় এসে হাজির হবে যে আমি তো আপনার মহব্বতের লোক। কি চিনবো কি করে? কথা বুঝে আসছে না? না তো যাক, আমি ছোট করে এতটুকু বলছি।
প্রতি শুক্রবার দিন থাকি, আপনারা যাবেন 1000 টাকা দিয়ে একটা বাৎসরিক বই করবেন। বাপ আর ভাইদের জন্য বছরে সর্বনিম্ন 1000 টাকা, মা বোনেদের জন্য বছরে 500 টাকা। আপনার ঘরে ছেলে আছে, আপনি আমাকেও ছেলে মনে করেন, তো বছরে 1000 টাকা আপনার ছেলে একটা কাজ করতে সাথ দিতে পারবেন না? আপনি আমায় ভাই মনে করেন, বছর ঘরে আপনারও ভাই আছে, আমি একটা এত বড় কাজ করছি, আপনি 1000 টাকা বছরে সাথ দিতে পারবেন না? এটা আপনি ভেবে দেখুন, এটা ভেবে দেখুন, কথা বুঝে আসছে? তা আপনি শুক্রবারে যাবেন, নিয়ে যাবেন, আমি বই করে আমি সই করে দেবো। আবার 2026 সালে ওই বইটা আর 1000 টাকা নিয়ে যাবেন, আবার সই করে দেবো। এবং প্রতি বছরে আমরা সিস্টেম চালু করছি, কুরবানির 1 সপ্তাহের মধ্যে দাতাদের নিয়ে আমি একটা প্রোগ্রাম করব। সেখানে শুধু যার বই থাকবে সেই যাবে, তার সাথেই আমাদের আলোচনা হবে কতদূর কাজ হলো, আগামীতে কি করতে চাইছি। এই তো কথা, কথা বুঝে আসছে? এবং একটু খাওয়া দাওয়া দুপুরে করলো, চলে এলো। প্রতি বছর এটা আমরা করব। কোরবানি 1 সপ্তাহ পরই, বছরও হয়েছে, যারা নতুন দাতা হচ্ছে তাদেরকে পরের বছরে ফোন আসবে, যাবে। সেই জন্য বলবো আপনারা প্রত্যেকে দাতা হবেন। মা বোনেরা আপনার স্বামী, ছেলে, সন্তানের হাতে 500 টাকা দিয়ে পাঠাবেন, একটা বই করবেন। 2025 সালে, আবার 2026 সালে, আবার 2027 সালে, 2028 সালে, বছরে একবার 1000 টাকা বাপ ভাইদের আর মা বোনেদের 500 টাকা। আল্লাহ আমার ভাইকে দিয়েছে, সে 10,000-এর হয়েছে, কেউ 50,000-এর আছে, কথা বুঝেন, কেউ 1 লাখের আছে, কাউকে আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে সে 10 লাখ টাকা বছরে দেয়, এমনও কেউ আছে আল্লাহর বান্দা, কথা বুঝে আসছে? যাকে দিয়েছে সে দিচ্ছে, যার যেমন আছে। কিন্তু আমি চাই আমার প্রত্যেকটা ভালোবাসার বাপ মা ভাই বোন আমার সাথে আছো, এর একটা প্রমাণেরও দরকার আছে না? কেন নলেজ এটা করতে হবে। অলরেডি 4 থেকে 8 ক্লাস চলছে, আপনারা বাচ্চাদেরকেও ভর্তি করার জন্য যোগাযোগ করুন, কথা বুঝে আসছে? নতুন সেশনে একটা অ্যাডমিশন টেস্ট হয়েছে, শুনছি আবার একটা অ্যাডমিশন টেস্ট নেবে, অনেকে দূরে দূরে থেকে আসতে পারেনি, খবর পাইনি, যোগাযোগ করছে। তা আপনারাও যদি চান যোগাযোগ করুন। এবং নলেজ সিরিজে একটা বাৎসরিক ডেট ঠিক করেছি প্রোগ্রাম করার, কবে জানো? 21 অগ্রাম। 2 বছর করতে পারিনি, মনে আছে? কেন? প্রোগ্রাম করতে গেলে অনেক খরচ, আমি চাইছি আগে কিছু কাজটা হয়ে যায়। এই বছরে করব বলে ইরাদা করেছিলাম, কিন্তু আবার শুনছি এই যে বর্তমান এসআইআর হচ্ছে, এই এসআইআর এর নাকি 9 তারিখে একটা খসড়া ঝুলাবে, একটা খসড়া দেবে। 7, 8, 9 কম বেশি যাই হোক, একটা মানুষের মধ্যে সজাগ থাকার দরকার আছে না নাই? আমি চাই নিজের এলাকায় থাকুক, চোখ কান খুলে রাখো। কেন? এসআইআর যদি এসআইআর যেটা বলছে ওই নিয়মে যদি করে, একটাও ভারতের মুসলমান বিপদে পড়ার কথা নয়। কিন্তু কলম তার হাতে, কাগজ তার হাতে, স্ট্যাম্প তার হাতে, কম্পিউটার তার হাতে, আমার সেখানে কেউ নেই। যদি প্ল্যান করে গাইজুয়ারিদের বাদ দেয়, তাহলে সংবিধান বিরোধী হবে। সংবিধানকে সামনে রেখে লড়াইয়েরও প্রস্তুতি হতে হবে না? হবে না? আওয়াজ দিয়ে বলুন, তৈরি আছেন তো নাকি? হ্যাঁ, লড়াই হবে। তবে যে ফর্মটা দিচ্ছে ওই ফর্মটা ফিল আপ করবেন, 2টো কাগজ ভুল করে ফেলবেন না, জেরক্স করবেন, জেরক্সের উপরে লিখবেন, যদি কাটাকুটি হয় জেরক্সটা কাটাকুটি হোক, ফ্রেশ করে 2টো ফর্ম ফিল আপ করবেন। যে বিএলওর ফর্ম দেবে সেই বিএলওর হাতে ফর্ম জমা দেবেন, অন্য কারো হাতে নয়। এবং অনেকে ফোন করে ওটিপি চাইছে, যে ওটিপি লাগবে, দেবেন না, দিলে বিপদে পড়ে যাবে, কথা বুঝে আসছে? ওই বিএলওকে বলবে আপনি স্ট্যাম্প দেন, সই করেন, 1 কপি কাছে রাখবেন, আর 1 কপি স্ট্যাম্প দেন, সই করেন, আপনাকে দিচ্ছি, প্রুফ হিসেবে একটা ফটো তুলে রাখবেন, বিএলওর ফোন নাম্বার রাখবেন। যদি কোনো রকম চক্রান্ত হয়, ধরবেন কাকে? কান ধরলে মাথায় আসে, বিএলওকে ধরবো। আল্লাহ আপনাদের দোয়ায় আমার কথা ভাঙরের কেউ না, কম বেশি সবাই শুনেছে, ভাঙরের মানুষ জান প্রাণ দিয়ে আমার ছোট ভাইকে জিতিয়েছে। একটাই লাঠি আছে, লাঠি আল্লাহ মিলিয়েছে,
তার দ্বারা আপনাদের জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হয়, যাব ইনশাআল্লাহ। কিন্তু এটা নিয়ে চিন্তা করে জীবনের ক্ষতি করবেন না, টেনশন করে জীবনের ক্ষতি করবেন না।